সবজির রাজধানী বলা হয় চুয়াডাঙ্গাকে। দেখেন, আমার সামনে শীতকালীন ফসল ধনেপাতা আবাদ করেছে। তবে এবছর অতিবৃষ্টির কারণে এ জমিতে খুব বেশি ভালো ফলন হয়নি। অনেক কৃষকই এবার লসের শিকার হয়েছেন। ধনেপাতা কিন্তু আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধনেপাতা খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, চোখের স্বাস্থ্য ভালো হয়। সেই সাথে যারা কিডনি রোগী আছে তাদের জন্য তো খুবই মহামূল্যবান ঔষধ হিসেবে ধনেপাতা কিন্তু কাজ করে। সালাদ হিসেবে ধনেপাতা খাওয়া যায়, ধনেপাতা এমনিতেও খাওয়া যায়। মুখরোচক এই সবজি চুয়াডাঙ্গায় সারা বছর চাষ হয়। দেখেন, এখনো মোটামুটি ভালো ধনেপাতা হয়েছে, তবে বৃষ্টির কারণে সেসব ধনেপাতা নষ্ট হয়ে গেছে। দেখেন, এখানে বেড পদ্ধতিতে ধনেপাতা চাষ করা হয়েছে এবং তাতে বিচুলি ব্যবহার করা হয়েছে। বিচুলি ব্যবহার করা হয় কারণ ধনেপাতার এই বেডে যেন বৃষ্টির পানি জমে থাকতে না পারে এবং বিচুলিগুলো যেন বৃষ্টির পানিগুলো শুষে নেয়। তবুও এবছর ভালো ফলন পাননি এই এলাকার কৃষকেরা। বছর বছর ভালোই হয়, কিন্তু এবার পানির কারণে খুব একটা জুত হয়নি। চাষি প্রায় মার খেয়ে যাচ্ছে। আষাঢ় মাস পড়িয়ে পর্যন্ত বৃষ্টি, এক ঢালা বৃষ্টি। বৃষ্টির কারণে পাতা কিছু নষ্ট হয়ে গেছে, আবার ফেরত করে ভালো আছে।